আরবি হরফের মান এবং আরবি হরফ আমরা সঠিকভাবে আজকের এই ভিডিওতে শিখব। অর্থাৎ প্রত্যেকটা আরবি হরফের একটা গাণিতিক মান আছে। তো এই গাণিতিক মানগুলো দেখুন নিচে দেওয়া আছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আরবি হরফগুলো সঠিকভাবে সুন্দরভাবে শুদ্ধ করে শেখার চেষ্টা করব। কারণ কোরআন মাজিদ শেখার জন্য বা কোরআন মাজিদ পড়তে হলে শুদ্ধ করে আপনাকে প্রথমেই আরবি হরফগুলো শুদ্ধভাবে শিখতেই হবে। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, আলিফ, আমার সাথে আপনি উচ্চারণ করেন আলিফ। এটা আমরা নাকি আলিফ বলি, মানে লাস্টে দুইটা ঠোঁট মিল করে ফেলি। তো দুই ঠোঁট মিল করবেন না, বলবেন আলিফ, আলিফ এরকম ভাবে। তারপর এটা হবে বা, বাটা দুই ঠোঁট মিল করে উচ্চারণ করবেন বা। এখানে দেখুন আলিফ এর মান হচ্ছে 1, গাণিতিক মান 1, আর বা এর গাণিতিক মান হচ্ছে 2। তারপর হচ্ছে জিম। জিমটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। আর জিম এর গাণিতিক মান হচ্ছে 3। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রত্যেকটা নামের গাণিতিক মান বের করতে পারবেন। তো আমি আপনাদেরকে ভিডিও শেষে প্রত্যেকটা মান এখান থেকে নিয়ে আমার যে নাম আমির হুসাইন, এই আমার নামের গাণিতিক মানটা আপনাদেরকে বের করে দিব। তাহলে এটা হবে জিম। দাল, দাল এর গাণিতিক মান হচ্ছে 4। তো দালটা কিভাবে উচ্চারণ করবেন? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাল উচ্চারণ করবেন, দাল এরকম ভাবে। তারপর হচ্ছে হা। এই হাটা নর্মাল ভাবে উচ্চারণ করবেন, এটাকে গল হা বলা হয়। তো এই হা এর গাণিতিক মান হচ্ছে 5, হা, হা এরকম ভাবে। তারপর হচ্ছে ওয়াও। দুই ঠোঁট গোল করবেন, দুই ঠোঁট গোল করে ওই ঠোঁট থেকে ওয়াওটা উচ্চে নিয়ে আসবেন, ওয়াও এরকম। ওয়াও এর গাণিতিক মান হচ্ছে 6। যা, যার মাখাজটা হলো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের মাঝে লাগবে এবং যাটা পাতলা করে উচ্চারণ করবেন। যা এর গাণিতিক মান হচ্ছে 7, যা এরকম। হা, এই যে হাটা, এই হাটা কণ্ঠনালীর মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করতে হবে এরকম ভাবে, হা, হা। তো হা এর গাণিতিক মান হচ্ছে 8। তারপর হচ্ছে ত। এটা আমরা অনেকে তোয়া বলি, তো এরকম তোয়া বলবেন না, এটা হচ্ছে ত, মোটা করে উচ্চারণ করবেন, ত এরকম, ত। ত এর গাণিতিক মান হচ্ছে 9। তারপর হচ্ছে ইয়া। ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়াটা উচ্চারণ করতে হবে, ইয়া এরকম ভাবে। আর ইয়ার গাণিতিক মান হচ্ছে 10 বা 10। তারপর হচ্ছে কাফ। কাফটা পাতলা উচ্চারণ করবেন, কাফ এরকম। কাফের গাণিতিক মান 20। লাম, লামের গাণিতিক মান 30। মিম, দুই ঠোঁট মিল করে, অর্থাৎ দুই ঠোঁটের শুকনো অংশ মিল করে মিমটা উচ্চারণ করবেন, মিম। মিমের গাণিতিক মান হলো 40। নুন, নুন এর গাণিতিক মান হলো 50। সিন, সিনটা জিহ্বাটা নিচে যাতে লাগিয়ে উচ্চারণ করবেন। আর সিন এর গাণিতিক মান হচ্ছে 60। তারপর হচ্ছে আইন। আইনটা চাপ দিয়ে বলতে হবে, আইন এরকম ভাবে। তো আইন এর গাণিতিক মান হলো 70, আইন। তারপর হচ্ছে ফা। উপরে দুই দাঁত নিচে ঠোঁটের পেটে লাগিয়ে ফাটা পাতলা উচ্চারণ করতে হবে, ফা এরকম। তারপর হচ্ছে সদ। দেখুন এখানে সদটা মোটা করে উচ্চারণ করবেন এবং সদ জিহ্বাটা নিচে লাগিয়ে মোটা করে উচ্চারণ করবেন,
এটা গাণিতিক মান হচ্ছে 90 صاد قاف قاف এর গাণিতিক মান হচ্ছে 100 র এখানে রা বলা যাবে না বলতে হবে র র এর মান হচ্ছে 200 তারপর হচ্ছে শিন গাণিতিক মান 300 সা সরি তা এটা সাইজ এটা তা তারা জিহ্বাটা উপরে দিতে গোড়ায় লাগাবেন তা তার মান হচ্ছে 400 আরে সা সা এর মান হচ্ছে 500 খ খ এর মান হচ্ছে 600 জাল জালের মান হচ্ছে 700 দদ এর মান হচ্ছে 800 র এর মান হচ্ছে 900 এবং গইন এর মান হচ্ছে 1000 তো এই হচ্ছে প্রত্যেকটা হরফের গাণিতিক মান তো আমরা যদি এখানে আসি এখানে দেখুন প্রত্যেকটা হরফের গাণিতিক মানগুলো দেওয়া আছে এবং নুক্তা ছাড়া হরফ চিহ্নটা যেমন আলিফ হা দাল র সিন সদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা তো এগুলো আপনি মনে রাখবেন এগুলো হচ্ছে নুক্তা ছাড়া হরফ তারপর হচ্ছে এক নুক্তাওয়ালা হরফ হলো 10টা বা জিম খ জাল জা দদ জ গইন ফা নুন আর 3 নুক্তাওয়ালা হরফ হচ্ছে 2টা সা শিন 2 নুক্তাওয়ালা হরফ হলো 3টা তা কফ ইয়া তো এগুলো আপনি একটু মনে রাখবেন কারণ এগুলো একটু আমাদের প্রয়োজন হবে যখন আমরা হরফগুলো ভালো করে চিনতে চাইব তখন অর্থাৎ প্রত্যেকটা হরফের কোথায় নুক্তা আছে কোথায় নুক্তা নেই এগুলো জানতে হবে তো যাই হোক এখন আমি আপনাদেরকে আমার যে নামটা আমির হোসেন আমার নামের গাণিতিক মানটা আপনাদেরকে নির্ণয় করে দিয়ে দেখাবো তো এরকম ভাবে আপনারা সবার নামের গাণিতিক মান নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ আমি প্রথমে আমার নামটা লিখি আমার নামটা আমি যদি বাংলা লিখি তাহলে এরকম হবে আমির হোসেন এই প্রথম হয়তো আমার ভিডিওতে আমি আমার নামটা বললাম তাছাড়া কোনো ভিডিওতে নাম বলা হয় না সেরকমভাবে তো যাই হোক তারপর আপনারা জানেন আমার নাম যে আমির হোসেন এটা আপনারা জানেন সবাই যেহেতু আমার চ্যানেল নাম আমির হোসেন সেই হিসাবে আপনারা জানেন তো বাংলা লিখলে এরকম হবে আমির হোসেন ইংলিশে লিখলে হবে এ এম আই সরি আমি কি লিখতেছি ওকে আমি বড় হাত লিখি সব কিছু আই আমির এস ও ডাবল এস এ আই এন আমির হোসেন এটা হলো ইংলিশ এখন আরবিতে লিখলে আমি আমার নামের মানটা বের করতে পারবো আলিফ তারপরে মিম ইয়া র আমির তারপরে হা সিন ইয়া তারপর হচ্ছে নুন হা সিন ইয়া নুন আমির হোসেন তো দেখুন আমার নামের অক্ষর প্রথম আমির হচ্ছে আলিফ মিম ইয়া র আমির তারপর হা সিন ইয়া নুন হোসেন তো আমি যদি এই প্রত্যেকটা হরফের মানটা বসিয়ে দিয়ে যদি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমার নামের যে মানটা সেটা আমি পেয়ে যাব যেমন আলিফের মান হচ্ছে 1 তো আমি আলিফের মান নিলাম 1 যোগ মিমের মান কত আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আলিফের মান 1 মিমের মান হচ্ছে 40 তো আমি এখানে 40 নিলাম তারপর যোগ করলাম ইয়ার মানটা কত ইয়ার মান হচ্ছে এই যে 10 তো আমি এখানে 10 নিলাম তারপর যোগ করলাম র এর মানটা কত র এর মান হলো 200 তো আমি এখানে 200 নিলাম তো এটা হচ্ছে আমির আলিফ মিম ইয়া র আমির তো এটা হলো আমির এর মান এখন আমি হোসাইনটা নিব হা এর মান কত হা এর মান হচ্ছে 8 তো আমি 8 নেই প্রথমে তারপর যোগ দিলাম সিনের মান কত সিনের মান হলো 60 আমি 60 নিলাম যোগ তারপর হচ্ছে ইয়ার মান কত ইয়ার মান এই যে 10 আবারও 10 আসলো 10 নিলাম হা সিন ইয়া নুনের মান কত কোথায় নুনটা এই যে নুনের মান হলো 50 আমি 50 নিলাম যোগ 50 তো এটা হলো হুসাইনের মান আমি এখানে লিখি হা সিন ইয়া নুন হুসাইনের মান তো এটা আমি যোগ বিয়োগ করে দিই যোগ বিয়োগ করে দিলে কিন্তু আমি মানটা পেয়ে যাব
তো আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নেব মোবাইলের মাধ্যমে। তো 1 যোগ হলো 40 যোগ 10 যোগ হলো 200, সরি। তো এটার মান আসে আমার, আমি সমান সমান এখানে লিখি, এটার মানটা আসে 251, এখানে আমি ইংলিশে লিখলাম। আর এটার মানটা আমি দেখি কত আসে। তো এটার মানটা আসলে 128। তো আমি এই দুইটা এখন যোগ করে দেব। তো সমান সমান 379। তো এইটা হচ্ছে আমার মান, বা আমার নামের মান হচ্ছে আমির, এর মান হচ্ছে 379। হাসিন ইয়ানুল হোসেন, আমির হোসেন, এর গাণিতিক মান হচ্ছে 379। তো এরকমভাবে কিন্তু আপনারা সবাই আপনাদের নিজের নামের মানও বের করতে পারেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, আর প্লিজ ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। তো সবাই